প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? মরিয়ম। মরিয়ম আপু কি ভালো আছি ভাই, আল্লাহ আলহামদুলিল্লাহ রাখছে, ভালো আছে। ভালো আছেন? হ্যাঁ, তো মরিয়ম আপু, মানে আজকের জীবনের গল্পটা শুনতে আসছি, বলা যাবে? গল্প নিয়ে তো প্রতিবেদন হয়েছে। যদি একটু বলেন যে কি মনে কষ্ট আছে, দুঃখ আছে, হ্যাঁ মনের মধ্যে ভালোবাসা আছে, সেগুলো যদি একটু বলেন। ভালোবাসা আছে, ভালোবাসার মানুষ পাই না। হ্যাঁ। কষ্ট নিয়ে প্রতিবেদন আইছি। হুম ছোটবেলায় যখন সাবালক হয়, প্রেম ভালোবাসা করে একটা মানুষের লগে বিয়ে বইছিলাম। হুম সে আমাকে বিয়ে করছিল। হুম বিয়ে করছিল, সে যে নেশা করতো, অনেক নেশা করতো, এটা আমি জানতাম না। হুম বিয়ার পরে জানতে পারছি নেশা করে। হুম তার মনে যে এত ক্ষুদ্র ভালোবাসা ছিল আমি জানতাম না। মানে বিয়ের পরে আপনি জানতে পারলেন যে সে একটা খারাপ লোক, হ্যাঁ, কিন্তু বিয়ের আগে কি আপনার সাথে তো ভালোবাসা ছিল নাকি? হ্যাঁ, ভালোবাসা ছিল। ভালোবাসার সময় তো আর কি, মানে তার এই খোঁজ খবর লন নাই যে সে না, না, এটা বাজে খোঁজ নেশা খবর করে বা ই করে, না। মানে মনের আবেগের ঠেলায় তাকে ভালোবাসে বিয়ে শাদী করে ফেলেছেন? বাপ হ্যাঁ, মার বিয়ে শাদী করছে। মানে বাপ মার ইচ্ছা ছিল না অনিচ্ছা ছিল? বাপ মার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল। আপনার ইচ্ছা? বাবা মা মানা করছিল, বিয়া দিতে চাইছিল না। হ্যাঁ বিয়া বইছে, হ্যাঁ 2 বছর সংসার করছে। হুম তারপরে সে গাড়ি চালাইতো, হুম সে আরেকটা বিয়ে করে ফেলাইছে। হুম তো কেউ কখনো স্বামীর ভাগ দিতে চায়? যদি বিয়ে করে ফেলা, এত ভালোবাসার সংসার হুম আমার যখন আমি গর্ভবতী হলাম, তখনই শুনে সে বিবাহ করে ফেলাইছে। হুম এই দুঃখ কষ্ট কাকে কমো, কাকে জানাই না, মনের কষ্ট মনেই রেখে দিছি। হুম আমাকে দেখি প্রতিবেদন ছাড়ে, হুম কষ্টের মাঝে বহুদিন পরে প্রতিবেদনের সামনে এসেছি। হুম আমি চাই যে সে তো আমাকে ছেড়ে দিতেছে, হুম আমাকে একটা নতুন যেন আমার পাশে থাকে, আমাকে ভালোবেসে বিয়ে করে। আমার একটা ছেলে আছে। হুম 2 বছর একা ছিলাম, ডিভোর্স হওয়ার পরে 2 বছর একা ছিলাম। আমার বাচ্চাটার বয়স এখন 3 বছর। হুম ছোট, বেশি বড় না। তাকে নিয়ে কাজ করি, কোনোরকম সংসার চলে। বাবা মাও সেরকম জিগায় না, অনেক কষ্ট মনের মধ্যে। মানে বাবা মা আপনাকে জিজ্ঞেস করে না, ঠিক আছে? না, সেরকম ভাবে জিগায় না। মানে সেরকম জিজ্ঞেস টিজ্ঞেস করে না, ঠিক আছে? তো এখন যে মানে আপনি যে এই যে মানে বাবা মার কাছে মানে থাকেন না তো? বাবা মার কাছে থাকি, আলাদা রুম। আলাদা রুম। হ্যাঁ, তো বাবা মার কাছে যখন যেহেতু থাকেন না, ঠিক আছে, অনেকেই আপনাকে বলবে যে যে বাবা মার কাছে মানে থাকেন না বা ঘৃণা আলাদা করে থাকেন। বাবা মা। হ্যাঁ বাবা মার পছন্দ তো বিয়ে বসে না, নিজের পছন্দ বিয়ে বসে, তাই ঘৃণা করে। আচ্ছা আচ্ছা, সেই ঘৃণাটা করে। যেহেতু এখন আপনার স্বামী তো নাই, ঠিক আছে, সেক্ষেত্রে তো বাবা মা আপনাকে মানে আপনার পাশে থাকা উচিত, বা আপনার পাশে থেকে বা আপনাকে বোঝানো উচিত যেটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, এটা আবার বলছে। নতুন করে বললে কি কিছু হবে? একটা। বাবা মা সেরকম চলতে পারে এই না। নাম্বারে এই মরিয়ম আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন। তা আর কি বলার আছে ভাই? দর্শকদের কাছে একটাই কথা, অনুরোধ যেন আমার কেউ ভালো মনে ফোন দেয়। আমি আর কষ্ট পেতে চাই না, সুখে থাকতে চাই একটু। হুম আমার বাচ্চারা নিয়ে অনেক অসুখে আছে, আমি অনেক কষ্টে আছি। হুম আমার ছেলেটার যে দায়িত্ব নেবে, সে যেন আমাকে ফোন দিয়ে পাশে থাকে, হুম এটাই চাই। ছেলের দায়িত্ব নেবে, ছেলের মায়ের দায়িত্ব নেবে না? ছেলের মায়ের দায়িত্বও নেবে, যে ছেলের দায়িত্ব নেবে, ছেলের মায়েরও দায়িত্ব নেবে। আচ্ছা, যে ছেলের দায়িত্ব নেবে সে ছেলের মায়ের দায়িত্ব নেবে। তো আর কিছু বলার আছে ভাই? না ভাই। দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই মানে এই আপুটির পাশে থাকবেন এবং সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের এখান থেকে ব্যক্তিগত ব্যাপার। আর দেশে বা প্রবাসে যে ভাইরাই আছেন তাদেরকে বলি যে বাংলাদেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন, আর প্রবাসে যারা আছেন তারা বাংলাদেশের মানুষকে বেশি বেশি করে ভালোবাসবেন, দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।